আজকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিশ্বনবীর শ্বশুর ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই তারও একটি কন্যা বিশ্বনবীর কাছে বিবাহ দিয়েছিলেন। সেদিক থেকে বিশ্বনবীর তিনি শ্বশুর হন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ব্যাপারে এতটা কঠিন মনোভাব ছিলেন যে ইসলামের বিরুদ্ধে চুল পরিমাণ কেউ কথা বলবে, হযরত ওমর ফারুক বেঁচে থাকবে আর তিনি সামনে থাকবেন, তার ক্ষমতা থাকবে, চুপ থাকবেন, চুপ থাকার মতো মানুষ হযরত ওমর ফারুক না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সব সময় ছিলেন ইসলামের পক্ষে। যারা দুশমনি করত, যারা জুলুম করত, অত্যাচার করত, তাদের বিরুদ্ধে সব সময় হযরত ওমর ফারুকের মুখের আওয়াজ এবং সর্বোচ্চ শক্তি তাদের বিরুদ্ধে ছিল। তিনি কোনোদিন মাজলুমদের বিপক্ষে কথা বলেন নাই। তিনি সব সময় মাজলুম যারা ছিল তাদের পক্ষে কথা বলেছেন, তাদের সাথে চলাফেরা করেছেন, তাদের মনের কষ্টগুলি বুঝেছেন, তাদের সাথে তাদের মনের কষ্টগুলি ভাগ করে নিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি সব সময় চাইতেন ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেইভাবে নাজিল হয়েছে, গোটা পৃথিবীর মানুষেরা নবীর উপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হোক, সেই কালিমা সবাই অনুসরণ করুক, সেই কালিমার বাণী সবাই মানুক, একই কালিমার ছায়াতলে সবাই আসুক। তিনি সব সময় এই বিষয়গুলি চাইতেন। ইসলামের জন্য তিনি এমন কাজ করেছেন, এমন ন্যায়পরায়ণতার কথা বলেছেন। একটা সময় বিশ্বনবী বলছেন, আমার পরে যদি কেহ নবী হতেন তাহলে ওই নবী হওয়ার সৌভাগ্যটুকু আল্লাহ তাআলা হযরতে ওমরে ফারুককে দান করে দিতেন। আরেকটু আসতে বলেন। কথাটা সাধারণ কোনো কথা না। নবুয়তের দরজা, নবুয়তের মর্যাদা কত বেশি। বিশ্বনবী হযরত ওমরের ব্যাপারে বলছেন, লাউ কানা নাবিয়ান মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেহ নবী হতো আল্লাহ তাআলা সেই নবুয়তের দায়িত্বটা হযরত ওমর ফারুককে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনি এই নববীর মধ্যে, মদিনার মধ্যে চলাফেরা করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের আশেপাশে। এমন সময় মদিনার মধ্যে ভূমিকম্প হওয়া শুরু হয়েছে। হযরত ওমর ফারুক প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি চিন্তা করলেন, যে জমিনের মধ্যে বিশ্বনবী শোয়া, ওই জমিনের মাটি যদি কাঁপাকাঁপি করে তাহলে নবীর তো সমস্যা হতে পারে। তিনি ওই চিন্তা করলেন। বস্তুত হযরত ওমর ফারুকের চিন্তাটা ভালো ছিল, কিন্তু এই চিন্তা নিয়ে বর্তমান সময় কিছু নাস্তিক করা বলে হযরত ওমর ফারুক বিশ্বনবীর একজন বন্ধু, সেই তো বলে কবরের মধ্যে নাকি বলে ভূমিকম্প হলে কবরের মধ্যে কষ্ট পেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আসলে বিষয়টা এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কষ্টগুলি দূর করে দিয়েছেন কে? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখন, কোথায়, কিভাবে থাকতে হবে সব কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নিজ কুদরতে কন্ট্রোল করেন। তো হযরত ওমর ফারুক, তার একটা ভাবনা, তার একটা চিন্তা, নবীর প্রতি ভালোবাসা বেশি। আমরা যাকে ভালোবাসি তাকে চুল পরিমাণ কেহ আঘাত দিবে, শক্তি সামর্থ্য থাকতে আমরা এটা কোনোদিন মেনে নিতে পারি? জোরে বলেন। এটা আমরা মেনে নিতে পারি না। তো হযরত ওমর ফারুক তিনি স্বাভাবিক চিন্তা করলেন যে নববীর মধ্যে, মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে, মাটি কাঁপাকাঁপি করছে, নবীর তো কষ্ট হতে পারে। হযরত ওমর ফারুকের হাতে রুমাল ছিল। কি ছিল? জোরে বলেন, কি ছিল? এই রুমালটা তিনি হাতের মধ্যে নিলেন। ঘাড়ে ছিল, ঘাড় থেকে রুমালটা হাতের মধ্যে নিলেন। এই রুমাল দিয়ে জমিনের মধ্যে এমন জোরে আঘাত করছে, জমিনকে ডাক দিয়ে বলতেছে, জমিন তুই থাম। এক আওয়াজে, এক রুমালের আঘাতে সেই যে মদিনার মধ্যে ভূমিকম্প হয়েছিল, আজ পর্যন্ত মদিনার মধ্যে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের এরিয়ার মধ্যে আজ পর্যন্ত ভূমিকম্প হয় নাই। আপনাদেরকে আরো শোনাই। মিশর থেকে কিছু লোক এসে বলল,
নীল নদের পানি যখন শুকায়া যায়, তখন ওই পানি আসার জন্য আমাদের এলাকা থেকে এলাকার সবচাইতে সুন্দরী নারীটাকে উলঙ্গ করে ওই নীল নদের মাঝখানে রেখে আসতে হয়। তারপরের দিন আমরা দেখি ওই জায়গার মধ্যে পানি চলে আসে। যদি আমরা এই কাজটা না করি তাহলে কোনো পানি আসে? জোরে বলেন। হযরত ওমর ফারুক তখন তিনি খলিফা, রাষ্ট্রনায়ক, তখন তিনি কাগজের মধ্যে একটা কিছু লিখে দিলেন। তাফসীর কারকরা বলেছেন হযরত ওমর ফারুক ওই জায়গার মধ্যে বিশ্বনবীর নাম নিয়েছিলেন এবং তিনি বলেছেন, আল্লাহর হুকুম দিয়ে আমি বলছি, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বলছি, পানি চলে আসবে, যখন পানি আসবে তার থেকে আর কোনোদিন এই জায়গা থেকে পানি সরবা না। এই কাগজটা লিখে যে ব্যক্তিটা আসলো তার হাতে তুলে দিলেন, যাও যে জায়গার মধ্যে উলঙ্গ করে এতদিন পর্যন্ত নারী রেখে আসতা, ওই জায়গার মধ্যে কোনো মহিলা রাখার দরকার নেই, আমার ওই কাগজটা রেখে আসবা। আগন্তুক ব্যক্তি ওই কাগজটা নিয়ে তদানীন্তন সময়ের মিশরের প্রেসিডেন্ট যে ছিল, বলা হলো হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন তিনি একটা কাগজ দিয়েছে ওই জায়গার মধ্যে দিয়ে আসার জন্য। তখন তিনি বললেন, ওমরের কথা এটা ফালানি যেতে পারে না। সুবহানাল্লাহ। বলছেন ঠিক আছে রেখে আসো। ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে উলঙ্গ করে নারী রেখে আসা হতো, ওই জায়গার মধ্যে খলিফাতুল মুসলিমের কাগজটা রেখে আসা হলো। ওই যে পানি ওই জায়গার মধ্যে তার পরের দিন থেকে ওই যে নীল নদের জায়গাটা যে পানি দিয়ে ভরপুর হয়েছে, এখনো পর্যন্ত ওই জায়গার পানি এখনো শুকায় যায় নাই। কিয়ামত পর্যন্ত ওই জায়গার পানি কোনোদিন শুকাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক চিঠিতে কিয়ামত পর্যন্ত ওই জায়গার পানি কোনোদিন শুকাবে না। তিনি ছিলেন ন্যায়পরায়ণতার পার্থক্যকারী। যেই জায়গার মধ্যে অন্যায় হতো হযরত ওমর ফারুক তিনি সিংহ পুরুষের মতো দাঁড়িয়ে যেতেন। তিনি বলতেন, আমি আছি যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা হকের সাথে কোনোদিন বাতিলকে মিলাতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে যখন রায় দেওয়ার ঘোষণা হতো, তিনি কোরআন হাদিস যেটা বলতো তিনি সেটাই মানতেন। যদি তার বন্ধুর বিরুদ্ধেও যেত, যদি তার পরিবারের বিরুদ্ধেও যেত, এমনকি তার আপন পুত্রের বিরুদ্ধেও যখন গিয়েছিল তখনও তিনি ছাড় দেন নাই। সবসময় তিনি ইসলামের পক্ষে সোচ্চার ছিলেন, সবসময় তিনি ইসলামের জন্য কঠোর ছিলেন। আবার যখন তিনি বুঝতে পারতেন যে আমি যে রায়টা দিয়েছি আমার রায়টা মনে হয় ঠিক হয় নাই, যখন কেউ বলতো, একজন সাধারণ মানুষে যদি হযরত ওমরকে বলতো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছেন, হযরত ওমর ফারুক তিনি চুপ হয়ে যেতেন। সুবহানাল্লাহ। একবার তিনি খুতবা দিচ্ছিলেন, এমন সময় একটা মহিলা এসে বললেন, গত সপ্তাহে আপনি আলোচনা করেছিলেন আমাদের মোহরানা যেন কমায়া দেওয়া হয়। ওই সময়ের অবস্থাটা এমন ছিল, নারীরা এত বেশি মোহরা যেত যে মোহরানার কারণে পুরুষরা, কিছু কিছু পুরুষ ছিল তাদের আর্থিক সমস্যার কারণে তারা বিবাহ করতে পারতো না। তো হযরত ওমর ফারুক তিনি এক জুমার মধ্যে দাঁড়ায় বলছিলেন মহিলাদের জন্য উচিত হবে, সম্ভবত তিনি রায় দিয়ে দিয়েছিলেন আজ থেকে কমায়া মোহরানা নেওয়া হবে মহিলাদের। তো এই কথা তিনি যেই শুক্রবারে দিলেন, তার পরের জুমা অথবা তার পরের জুমায় একজন নারী এসে হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, আপনি তো কোরআনের আয়াতের বিরোধিতা করেছেন। হযরত ওমর বললেন, আমি কোথায় বিরোধিতা করলাম? বলছেন, এই তো আপনি বলছেন আমাদের মোহরানা কমায় দেওয়ার জন্য, অথচ আল্লাহ তাআলা বলছেন যত বেশি মোহরানা বিবাহের মধ্যে দেওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহের মধ্যে যত বেশি মোহরানা দেওয়া যায় ওই বিবাহটা তত বেশি পুণ্য হিসাবে আল্লাহর কাছে এটা চলে যায়, আল্লাহর কাছে এটার মর্যাদা তত বেশি বেড়ে যায়। আপনি তো এই হাদিসের বিরোধিতা করলেন, কোরআন শরীফের এই আয়াতটা আপনি মনে হয় খেয়াল করেন নাই। হযরত ওমর ফারুক যখন বুঝতে পারলেন, তিনি সাথে সাথে চুপ হয়ে গেলেন। মিম্বারের মধ্যে দাঁড়ায় তিনি ঘোষণা দিলেন, গত শুক্রবারে বা যেই জুমার মধ্যে আমি মোহরানার বিষয় নিয়ে কথা বলেছিলাম, কথাটা আমার ভুল ছিল, এই কথাটা আমি নিয়ে নিলাম, এই কথাটা এমন হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলে গিয়েছেন ঠিক তেমন কথাটা হবে। এত আস্তে বললেন। বাস্তবিক পক্ষে শান শৌকতওয়ালা ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ স্থান থেকে একটু চিন্তা করে দেখেন। আপনি একটা কথা বলেছেন সমাজের একটা লোককে, কিছুদিন পরে আপনি জানতে পারলেন যে কথাটা বলছেন মিথ্যে কথা হয়েছে। ওই কথাটা ঘুরাইয়া নেওয়াটা কতটা মনের শক্তির প্রয়োজন হয় বুঝতে পেরেছেন? যে ওই দিনের কথাটা আমার ভুল ছিল, মনের কতটা আত্মবিশ্বাসী শক্তির প্রয়োজন হয়। হযরত ওমর চুপ হয়ে গেলেন। আরেকবার দেখেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মক্কার কিছু মানুষ মুসলমান তারা সবাই একটা গোত্র ঐক্যবদ্ধ হলো, আমরা যাকাত দেব না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গার মধ্যে হযরত আবু বকরের সামনে বসা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের প্রেসিডেন্ট ছিলেন। তখন তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। হযরত ওমর ফারুক তিনি বললেন, না, যুদ্ধ করা যাবে না, কারণ তারা তো মুসলমান। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বেশি গরম হলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ির মধ্যে চেপে ধরলেন। কে ধরছে? জোরে বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি চেপে ধরছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বলেন তো ওই জায়গার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভুল কথা বলছিলেন? কথা বলতেছে না, ভুল কথা বলছেন। তিনি বলছেন একজন মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটা তো ইসলাম সাপোর্ট করে না, এটা তো ইসলাম বলে না। আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। হযরত ওমর ফারুক হযরত আবু বকরের কাছে শুধুমাত্র অতটুকু বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি গরম হলেন, তিনি তার জায়গা থেকে উঠে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দাড়ির মধ্যে চেপে ধরলেন। তখন তিনি কোরআনের আয়াতটা শোনায়া দিলেন। একটা যাকাতের আয়াত আছে, এই আয়াতটা যখন শোনায় দিছে হযরতে আবু বকর হযরতে ওমর সাথে সাথে নরম হয়ে গেলেন এবং তিনি বললেন, এই কথাটা আমার ভুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য যতটা কঠিন ছিলেন, আবার তার সিদ্ধান্ত যখন ভুল হতো, কোরআন হাদিসের কথা দিয়ে যখন বলা হতো তোমার কথাটা ভুল, সাথে সাথে তিনি মেনে নিতেন, চুপ হয়ে যেতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদা এত বেশি ছিল, আল্লাহ তাআলার নবী দুনিয়ার মধ্যে যে 10 জনের ঘোষণা দিয়েছিলেন, দুনিয়ায় থাকা অবস্থায় যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যতদিন ছিলেন, মুনাফিকদের একটা লিস্টি করলেন। লিস্টি করে বিশ্বনবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টিটা দিয়ে দিলেন আর বললেন যে এরা হচ্ছে মুনাফিক। আমি যখন থাকবো না, মুসলমানরা যখন তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করতে যাবে, যখন দেখবা নেতা তারা হবে, আমির তারা হবে, তখন তুমি তাদেরকে সতর্ক করে দিবে মুসলমানদেরকে। কিন্তু কারা এই নামের মধ্যে আছে, নাম প্রকাশ করা যাবে না। গত সপ্তাহে আমি বলেছিলাম, যাদের সম্মান উপরের দিকে যায়, যাদের মর্যাদা অনেক উপরে থাকে, জ্ঞান অনেক উপরে থাকে, তারা দিন দিন নত হতে থাকে, ছোট হতে থাকে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তো মুনাফিকদের লিস্টি লিখে গিয়েছে, তুমি কি আমাকে বলবা যে এই জায়গার মধ্যে আমার নামটা আছে কিনা? সুবহানাল্লাহ। আমি আর আপনি হইলে তো আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিস, এবার যা খুশি তা করতে থাক, মনে কোনো সমস্যা নাই। কিন্তু হযরত ওমর ফারুক তিনি এত নরম, এত কঠিন মেজাজ, এবং জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি হযরত হুযায়ফাকে ডাক দিয়ে বলছেন, হুযায়ফা একটু বলো আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা বললেন, না, আমি বলতে পারবো না। খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর রাজত্ব করতেছেন, তিনি জানতে চাইলেন, বলো আমার কাছে। একজন সাধারণ মানুষ হযরত হুযায়ফা বলছেন, না, আমি বলতে পারবো না। নিষেধ করছেন কে? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাগ করলেন না। আর আজকে আমাদের একটু ক্ষমতা থাকলে, আরে বেটা কেডা কি কইছে না না কইছে, আমি কইছি বেটা কহ, এরকম কাজ আমরা করে ফেলি। কিন্তু হযরত ওমর ফারুক তিনি তা করলেন না। হযরত ওমর ফারুক এবার কৌশলে জানতে চাইলেন, হুযায়ফা ঠিক আছে, বলার দরকার নাই, এইটা তুমি আমাকে বলো, আমি যদি মারা যাই আমার জানাজার মধ্যে তুমি শরীক হবা কিনা। কারণ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দেখতেন মদিনার মধ্যে কোনো মানুষ মারা গেছে, তিনি যেই জানাজার মধ্যে যেতেন না, মানুষ বুঝে নিত ওই মানুষটা মুনাফিক ছিল, এবং ওই মানুষের নামটা হযরত হুযায়ফার কাছে ছিল। তো হযরত হুযায়ফাকে একটু কৌশল করে জিজ্ঞেস করলেন, হুযায়ফা, আমি যদি মারা যাই আমার জানাজার মধ্যে তুমি শরীক হবা কিনা। হযরত হুযায়ফা বললেন, আপনি যদি আমার আগে মারা যান, আপনার জানাজায় যদি আমি শরীক হতে পারি, তাহলে আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করব। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তিনি বুঝতে পারলেন তার নামটা এই জায়গার মধ্যে নাই। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা নয় দুইটা নয় 22টা জায়গায় তিনি হযরত ওমর ফারুকের সিদ্ধান্তের ব্যাপারে রায় দিয়েছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের পরে 70 জন মুসলিমদেরকে আটক করলেন এবং মুসলমানদের কাছে জানতে চাইলেন, যাদেরকে আমরা আটক করেছি তাদের মধ্যে অনেক সম্ভ্রান্ত পরিবারের লোক রয়েছে, আমরা তাদের কাছ থেকে কি করব? হযরত আবু বকরের কাছে বিশ্বনবী জানতে চাইলেন। হযরত আবু বকর বললেন, তাদেরকে হত্যা করার প্রয়োজন নাই, আমাদের সম্পদের প্রয়োজন। কারণ বর্তমান সময়েও কোনো কিছু প্রচার করার জন্য টাকার প্রয়োজন। আপনি মানুষের কাছে কোনো কিছু একটা প্রচার করবেন, এটার জন্য টাকার প্রয়োজন আছে। হযরত আবু বকর তিনি চিন্তা করলেন, ইসলামের দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছাতে হয় আমাদের কিছু সম্পদের প্রয়োজন আছে। যেহেতু 70 জনদেরকে আটক করলাম, তাদের মধ্যে কিছু মানুষ সম্ভ্রান্ত পরিবারের আছে, তাদের কাছ থেকে কিছু মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেব। হযরত আবু বকরের কথা শোনার পরে আরো কিছু সাহাবীদের কথা শুনলেন। এবার হযরত ওমরের কাছে জানতে চাইলেন, ওমর তোমার সিদ্ধান্ত কি? হযরত ওমর বললেন, নবী আমার সিদ্ধান্তটা আপনার কাছে মনে হয় পছন্দ হবে না, তারপরেও আমি বলি। বিশ্ব নবীকে বললেন, নবী আমার, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর জমিনে যারা কাজ করে, আমার মন কোনোদিন এই কথা বলে না তাদের টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আমি ওমর এই কথা বলি, যারা আটক হয়েছে, আমরা যাদেরকে আটক করেছি তাদের সবাইকে ধরে ধরে হত্যা করা হবে। হযরত ওমর ফারুকের সিদ্ধান্তটা বিশ্বনবী পছন্দ করে নাই। বিশ্বনবী হযরত আবু বকরের রায়টা পছন্দ করলেন। তিনি বললেন, হযরত আবু বকরের রায়টা আমি মেনে নিলাম, তাদের অর্থের বিনিময়ে, দিয়াতের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই কাজ করবেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন। কোরআনের আয়াত নিয়ে তিনি বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই কথা বললেন, ওই কথার উপরে আল্লাহ তাআলা তিনি নিজেই রায় দিয়েছেন, হযরত ওমরের কথাটা মানা হোক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়টাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন, সাথে সাথে আল্লাহ তাআলাও মেনে নিলেন। আমার ভাইয়েরা, হযরত আবু বকর তিনি যেই সিদ্ধান্তটা দিলেন, ওই সিদ্ধান্তটাও খারাপ ছিল না, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন, যেই সিদ্ধান্তটার কারণে একজন মানুষ 70 জন মানুষকে হত্যা করা হলে বাকি হাজার হাজার মানুষ ইসলামের বিরুদ্ধে মিথ্যে কথা, অপবাদ চাপানোর ব্যাপারে তারা নিজেরা সোচ্চার হয়ে যাবে। কিন্তু হযরত আবু বকর তিনি যেই সিদ্ধান্তটা নিলেন, ওই সিদ্ধান্তটা কিছু মানুষদেরকে হেফাজত করবে, কিছু মানুষদের কাছে ইসলামের দাওয়াত যাবে। হযরত ওমর তিনি গভীর চিন্তা করে যে রায়টা দিলেন, ওই রায়টা এত বেশি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। বদর যুদ্ধের পরে যেই 70 জনকে হত্যা করা হয়, এই 70 জনকে হত্যা করার পরে ওই যে মক্কা এবং মদিনার মধ্যে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে যেত, তাদের মধ্যে অসংখ্য মানুষ তারা তাদের নিজের জানের বয়ে, তাদের নিজের জীবনের বয়ে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছে। হযরত ওমর ফারুক তিনি যে রায়টা দেন, ওই রায়টাই আল্লাহ তাআলা পছন্দ করে নেন। এমনকি কয়েকটা জায়গার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রায় দিয়েছেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় তার উম্মতের সহজ বিষয়টা চাইতেন, যাতে করে উম্মতের উপরে সহজটা আসে, কঠিনটা যেন না আসে। উম্মতেরকে তিনি সুযোগ দিতে চাইতেন, যাতে করে ব্যক্তিটা সুযোগ পেয়ে আবার ইসলাম ধর্মের মধ্যে চলে আসে। তো এরকম 5টা জায়গায় বিশ্বনবী তিনি তার উম্মতের প্রতি একটু দয়া দেখাইলেন। হযরত ওমর বললেন, না, তাদের উপর কঠিনটা চাপায় দেওয়া হোক। এমন 5টা জায়গায় আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রায় দিয়েছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বিশ্বনবীর ব্যাপারেও রায় দেন নাই। এটা আল্লাহ তাআলা বিশ্বনবীকে ছোট করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নরম মন দিয়ে তিনি তাকে সৃষ্টি করেছেন। উম্মতের প্রতি দয়াটা তার কত বেশি,
যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে হাউজে কাউসার পাবেন। সুবহানাল্লাহ। তো এই জায়গার মধ্যে হযরত ওমর ফারুকের ব্যাপারে রায় দিয়ে বিশ্বনবীকে ছোট করা হয় নাই। এগুলো অমস্তিষ্কের যাদের মস্তিষ্ক মরে গিয়েছে তারাই চিন্তাগুলি করবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুনাফিকের জানাজার মধ্যে যাবে। মুনাফিকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বিশ্বনবী যখন তার জানাজার মধ্যে যাবে, এমন সময় হযরত ওমর ফারুক বিশ্বনবীর পিছন দিক দিয়ে জামা টান দিয়ে ধরলেন। হযরত ওমর বললেন, নবী আমার সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করে গিয়েছে। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যেতাম, সামান্য কিছু মানুষ নিয়ে যুদ্ধের ময়দানে যেতাম, তার মধ্য থেকে আবার কিছু মানুষ নিয়ে চলে আসতাম। হযরত ওমর ফারুক বললেন, বিশ্বনবী ওই মুনাফিকের জানাজায় যাওয়ার কোনো দরকার নাই। বিশ্বনবী বললেন, আমার সাহাবী আমাকে বলেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিকটার সন্তানটা আব্দুল্লাহ মুসলমান ছিল। ওই আব্দুল্লাহ এসে বিশ্বনবীকে বললেন, নবী আমার বাবা মারা গিয়েছে, সে মুনাফিক ছিল, কিন্তু সন্তান হিসেবে তো আমি মেনে নিতে পারি না। আমি চাই আপনি আমার বাবার জানাজা পড়াবেন। আমি চাই আপনি আমার বাবার জন্য দোয়া করবেন। আমি চাই আপনার শরীরের জামা মোবারক দিয়ে আমার বাবার শরীরের কাফনের কাপড়টা হবে। বিশ্বনবী তার নিজের শরীরের জামাটা পর্যন্ত আব্দুল্লাহর হাতে তুলে দিলেন। আব্দুল্লাহ ওই জামাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকটাকে গোসল করালেন, বিশ্বনবীর জামাটা পরালেন। আমার ভাইয়েরা, এই জায়গা থেকে কিছু কিছু বিষয় লক্ষ্য করেন। বিশ্বনবীর শরীরের কাপড় পরানো হয়েছে মুনাফিককে। বিশ্বনবীর শরীরের জামা পরাইয়া মাঠের মধ্যে যখন নেওয়া হলো, বিশ্বনবীকে যখন জানানো হলো বিশ্বনবী জানাজা পড়াতে যাবেন, হযরত ওমর পিছন থেকে টান দিয়ে ধরলেন, আপনি জানাজা পড়াবেন না। বিশ্বনবী বললেন, তুমি আমাকে কেন নিষেধ করছো? স্বয়ং আল্লাহ তাআলা তো আমাকে নিষেধ করে নাই, যেহেতু আল্লাহ নিষেধ করে নাই আমি তার জানাজা পড়াবো। হযরত ওমর ফারুকের হাত থেকে বিশ্বনবীর জামাটা সরালেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে তার মুখের মধ্যে বিশ্বনবীর লালা মুবারক দিয়ে দিলেন। বিশ্বনবী স্বয়ং তার কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামায়া আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য দোয়া করলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ সারাটা জীবন মুনাফিকি করেছে, আমি আজকে তার জন্য দোয়া করলাম, তার গুনাহগুলি মাফ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর থেকে উঠে আসলেন। ওই যে প্রথমে আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক বিশ্বনবীর জামা টেনে ধরলেন যে আপনি যাবেন না, এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল করে বিশ্বনবীকে শোনায়া দিলেন, নবী আমার মুনাফিকদের জন্য যদি একবার নয় ৭০ বারও যদি তওবা করেন, দোয়া করেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আপনার দোয়া কোনোদিন কবুল করব না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানায় দিলেন, নবী আমার ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি যার জন্য তওবা করলেন, যার জন্য দোয়া করলেন, খবরদার খবরদার মুনাফিকদের জন্য কোনোদিন আপনি তওবা করবেন না। আমি রবের কাছে তাদের হেদায়েতের জন্য কোনোদিন দোয়া করবেন না। যদি আপনি করেন, একবার নয় দুইবার নয়, তাদের জন্য যদি ৭০ বারও যদি দোয়া করেন, আমি তাদের ব্যাপারে আপনার দোয়া কবুল করব না। আল্লাহ তাআলা আরো বললেন, নবী আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ৭০ বারের পরে যদি ৭১ বার
আমি দোয়া করলে যদি কোনো মুনাফিকের জন্য আমার দোয়াটা কবুল হয়ে যেত, ওই মুনাফিকের জন্য আমি 70 বারের পরে 71 বার আমি তার জন্য দোয়া করতাম। কিন্তু মূলত এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা 70 বারের কথা বলে বুঝিয়েছেন, বারবারও যদি আমি মুনাফিকদের জন্য দোয়া করি, ওই দোয়া কোনোদিন আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য কবুল করবে না। আমার ভাইরা, কেন তাদের জন্য দোয়া কবুল হবে না আগে শুনেন। ذلك بأنهم كفروا بالله ورسوله, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কাজ করে, নবীর বিরুদ্ধে যারা কাজ করে, নবীর পিছনে যারা ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের কপালে কোনোদিন হেদায়েত রাখে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে দোয়া করতেছেন, আল্লাহ আপনি তার কবরটা জান্নাতবাসী করে দেন। আল্লাহ বলছেন 70 বারও যদি দোয়া করেন দোয়া কবুল হবে না। আমার ভাইয়েরা, এবার একটু লক্ষ্য করেন, একটু বাবার চিন্তা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে দোয়া করলেন আল্লাহর কাছে মুনাফিকের জন্য, তার দোয়াটা কবুল হয় নাই। এবার চিন্তা করেন, আমি আর আপনি, আমার ভিতরে আপনার ভিতরে যদি মুনাফিকের এমন কাজ কারবারগুলি যদি থাকে, কি অবস্থা হবে? আমার কাছে আর আপনার কাছে মনে হয় 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কানলে মনে হয় মাফ হয়ে যাবে, আল্লাহ মাফ করবে, কিন্তু এত সহজে না। জীবনে যেই কাজগুলি করবেন একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন, মুনাফিকের কাজগুলি আপনার দ্বারা হচ্ছে কিনা। জীবনে এমন কোন কাজ আপনি করে ফেলেছেন কিনা যেই কাজগুলি মুনাফিকের আলামতের মধ্যে পড়ে? একটু বাবার চিন্তা করেন, যেহেতু মরতে হবে, কবরের মধ্যে যাওয়া লাগবে। আজকে যাদের স্বার্থের জন্য আপনি কাজ করে যাচ্ছেন, যাদের ব্যাপারে আপনি কথা বলে যাচ্ছেন, নিজের ব্যাপারে যেই কাজগুলি করে যাচ্ছেন, মানুষের ব্যাপারে হোক, নিজের নফসের ব্যাপারে হোক, হাসরের ময়দানে মানুষেরাও আপনার বিরুদ্ধে দাঁড়াবে। নিজের স্বার্থের জন্য যেই কাজগুলি করলেন, সেই নফস নিজের স্বার্থটাও হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেহেতু আল্লাহ বলছেন ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, 70 বারও যদি দোয়া করা হয় তাদের জন্য আপনার দোয়া কবুল হবে না। আমার আর আপনার আমলনামায় যদি এমন গুনার কাজগুলি থাকে, কবরের মধ্যে ভালো থাকবে না। আমার ভাইয়ের, আজকে মুনাফিকের বিষয় নিয়ে আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি না, হযরত ওমর ফারুকের শান মান আপনাদেরকে শোনাতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কাজ করতে চাইলেন, স্বয়ং হযরত ওমর ফারুক তিনি যেই কাজটা করলেন, বিশ্বনবীকে বাধা দিতে চাইলেন, নিষেধ করতে চাইলেন। আল্লাহ তাআলা স্বয়ং হযরত ওমর ফারুকের ব্যাপারে তিনি রায়টা দিয়ে দিলেন। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেকটা আয়াত নাজিল হয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে বিশ্বনবীর কাছে একজন আসলেন, বললেন নবী আমার, হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে তিনি একজন মুসলমানকে হত্যা করেছে। বস্তুত হযরতে ওমর ফারুক একজন মুসলমানকে হত্যা করার কিছুদিন পূর্বেই তিনি মুসলমান ধর্মের মধ্যে তিনি আগমন করেছেন। আমার ভাইয়েরা, হযরতে ওমর ফারুক তিনি ইসলাম গ্রহণ করার আগ থেকেই ইসলামের প্রতি তার একটা ভালোবাসা ছিল। যখন সবাই মক্কার মধ্যে বড় বড় কাফেররা, আবু জাহেল, উতবা, শায়বা, উমাইয়া ইবনে খুলুল যারা রয়েছে, ইসলামের বিরুদ্ধে যখন তারা কাজ করা শুরু করে দেয়, হযরত ওমর ফারুক যদিও তাদের সাথে ছিলেন, যদিও তিনি ইসলাম গ্রহণ করে নাই, যখন তারা ইসলামের বিরুদ্ধে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে চাইলেন, হযরত ওমর ফারুক ওই জায়গার মধ্যে দাঁড়ায় তখন কঠিন সিদ্ধান্ত থেকে তাদেরকে নিষেধ করতেন।
এর মধ্যে একটা কাজ এরকম হলো, সবাই বলল নতুন যারা ইসলাম গ্রহণ করেছে, আমাদের কাছে যারা দাস দাসী হিসাবে বন্দী রয়েছে তাদের সবাইকে হত্যা করা হোক। এই ব্যাপারে কেউই আমাদেরকে প্রশ্ন করবে না, যেহেতু আমাদের দাস দাসী। হযরত ওমর ফারুক তিনি তখনও ইসলাম গ্রহণ করে নাই। ওই মজলিসের মধ্যে হযরত ওমর ফারুক বসা, তিনি চিন্তা করলেন তাদেরকে যদি হত্যা করা হয়, বিনা কারণে হত্যা করা হবে। হযরত ওমর ফারুকের ভিতরে ইসলাম গ্রহণ করার পূর্বে ইসলামের একটা মনোভাব তার ভিতরে ছিল। হযরত ওমর ফারুক ওই জায়গার মধ্যে বললেন, তাদেরকে যদি হত্যা করা হয়, আমার মন বলে, আমার আত্মবিশ্বাস, আমি এই কথাটা বলতে পারি, একটা সময় এমন হবে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানেরা রাজত্ব করবে। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলেছিলেন, যেই সময়ে ১ ২ জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, ১০০-২০০ জন মানুষ মুসলমান তারা ইসলাম গ্রহণ করেছে, ওই সময় এই কথাটা বলেছিল। আজকে বাস্তবিক পক্ষে তাকায় দেখেন, গোটা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা কম না বেশি? জোরে বলেন। হযরত ওমর ফারুক তখন তিনি তাদেরকে বুঝালেন, এখন যদি তাদেরকে হত্যা করা হয়, মুসলমানেরা যখন তাদের কালেমার পতাকা নিয়ে গোটা পৃথিবীর মধ্যে দৌড়াবে, তখন তোমাদেরকে এক এক করে চিহ্নিত করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের পরিবারকে হত্যা করা হবে। হযরত ওমর ফারুক এই কথা বলে তাদের ভিতরে একটা ভয় ঢুকাইয়া দিলেন। বাস্তবিক পক্ষে হযরত ওমরের ভিতরে এই সিদ্ধান্তটা ছিল, মুসলমানদের উপরে কেন এমন আঘাত করা হবে, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন এই মনোভাব তার ভিতরে ছিল না। আমার ভাইয়েরা, তিনি ইসলাম গ্রহণ করার পূর্বেও ইসলামের জন্য কাজ করে গিয়েছেন। এই বিষয়গুলি মুসলমানেরা অতটা জানতো না। কিন্তু যখন ব্যক্তিটাকে হত্যা করা হলো, বিশ্বনবীর কাছে যখন যাওয়া হলো, বিশ্বনবী শোনা মাত্রই বললেন, হযরত ওমর ফারুক যদি কোনো মুসলমানকে হত্যা করে থাকে, হযরত ওমরের ব্যাপারে একই সিদ্ধান্ত নেওয়া হবে। হযরত ওমর ফারুককে বিশ্বনবী ডাক দিয়ে আনলেন, তুমি কেন মুসলমানকে হত্যা করেছ? হযরত ওমর ফারুক বললেন, আমি যাকে হত্যা করেছি ওই ব্যক্তিটা মুসলমান ছিল না। হযরত ওমর ফারুককে বিশ্বনবী বললেন, তুমি কিভাবে বুঝলা সে মুসলমান ছিল না? হযরত ওমর বললেন, যাকে আপনি রায় দিয়েছেন ওই ব্যক্তিটা আপনার রায় না মানার পরে আমার কাছে রায় আনতে যায়, ওই ব্যক্তিটা কোশ্চিন কালেও মুসলমান হতে পারে না। হযরত ওমরের ব্যাপারে বিশ্বনবী দিয়াতের ঘোষণা দিয়ে দিলেন, তার পরিবারকে তুমি যেই সম্পদ পরিমাণ একটা সম্পদ তাকে দেওয়া লাগবে, অথবা হযরত ওমরকে হত্যা করা হবে, এরকম একটা রায় দেওয়া শুরু করবেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াতটা পাঠিয়ে দিলেন, ফালা وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা কোরআনের আয়াতটা নাজিল করে হযরত ওমরের পক্ষে তিনি রায় দিয়েছেন, হযরত ওমর ফারুক যাকে হত্যা করেছে, যদিও ব্যক্তিটা আপনাদের সাথে চলাফেরা করেছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, ব্যক্তিটা বাস্তবিক পক্ষে মুসলমান নয়। আজকে আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন, নিজেকে মুসলমান বলে দাবি করতেছি, অথচ বিশ্বনবীর কত আদেশ অমান্য যে আমরা করতেছি আর বলতেছি আমরা মুসলমান। অথচ হযরত ওমর ফারুক একজন মুসলমানকে বলছেন, কোন মুসলমান? যেই মুসলমান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেত, যদি না পারতো, যেই মুসলমানরা যুদ্ধের ময়দানে যেত তাদেরকে টাকা দিয়ে, সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করত, শুধু একটা আদেশ মানে নাই। হযরত ওমর বলছেন তিনি মুসলমান না। আল্লাহ তাআলা হযরত ওমরের পক্ষে রায় দিয়েই বলছেন, যদিও ব্যক্তিটা আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যেত, বাস্তবিক পক্ষে সে মুসলমান ছিল না। আজকে আমি আর আপনি মুসলমান হিসেবে দাবি করতেছি, চিন্তা করে দেখেন আসলেই আমরা মুসলমানের মধ্যে আছি কিনা। যদি ঈমানটা না নিয়ে কবরের মধ্যে যাই, অবস্থাটা আমাদের কি হবে একটু চিন্তা করেন। আমাদের অবস্থা কি হবে? দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমার সম্পদ আছে, এইগুলি দিয়ে না হয় আমি পার পেয়ে গেলাম, মানুষ আমাকে ধরতে পারলো না, ধরা ছোঁয়ার বাহিরে ছিলাম আমি। কিন্তু কবরের মধ্যে যখন যাবেন, কে আপনাকে সাহায্য করবে? কোন টাকা, কোন সম্পদ আপনাকে সাহায্য করবে? কেউই থাকবে না। তখন নবীর সুপারিশ, নবীর ছায়াই আপনার ছায়া হবে, আল্লাহর ধর্ম ইসলামের ছায়াই আপনার ছায়া হবে, এছাড়া কোনো ছায়া থাকবে না। এবার একটু ভাবেন, কবরের মধ্যে তো যেতেই হবে। জীবনে
অনেক কিছু করার স্বপ্ন ছিল। আপনার ভিতরে যৌবনের রক্ত যদি টকবক করে, আমার ভিতরে যৌবনের রক্ত টকবক করছে। আপনি যদি হারাম টাকার পিছনে দৌড়ানোর চিন্তা ভাবনা করেন, সেই মন মানসিকতা আমার ভিতরেও আছে। আপনি যদি দুনিয়া চিনেন, আমিও দুনিয়া চিনি, পাগল নই। আজকে ওই দিকে না গিয়ে এই জায়গার মধ্যে কেন? কোরআন আমাকে সীমাবদ্ধ দিয়েছে, কোরআন আমাকে নির্দিষ্ট স্থান দিয়েছে। এর বাহিরে যদি যাও যেতে পারবা, কিন্তু হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই কথাগুলি যখন শুনেছি, অনেক সুযোগ ছিল, অনেক সুযোগগুলি বন্ধ করে দিয়েছি। এক কোরআনের জন্য, এক নবীর জন্য অনেক কিছু ছেড়ে দিয়ে এই জায়গার মধ্যে বসে পড়ে রয়েছি। আমার ভাইয়েরা, আমি আমার নিজের ব্যাপারে আপনাদের কাছে জাহের করতে চাচ্ছি না, বুঝাতে চাচ্ছি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কি করেছেন, কতটুকু আমল নিয়ে আপনি গিয়েছেন? দুনিয়ায় কেউ আপনাকে বলবে না কি করেছো। দেখেন না, দুনিয়ার মধ্যে একটু তাকান। আপনার সন্তানরা যখন ছোট থাকে, আপনি তাকে আঘাত করার চেষ্টা করেন, যদি ভুল কাজ যদি করে। ছেলেটা যখন কিছু বড় হয়ে যায়, তখন আর আঘাত করেন না, তখন মুখের ভাষায় বলেন, বেটা এটা করবি না, ওইটা করবি না। আর একটু যখন বড় হয়ে যায়, তখন প্রহারও থাকে না, মুখের ভাষাও থাকে না, তখন কি বলে? যেমনে খুশি, কথা বলে না, যেমনে খুশি এমনিই চল। তখন আপনি আঘাতও করতে যান না, আপনি তাকে ধমকও দিতে চান না। তখন সন্তান বলে, বাহ, আগে তো আঘাত করতে, অনেক কিছু বলতে, এখন তো কিছু করে না। এখন সে আগের থেকে আরো বেশি করার চেষ্টা করে। আমি আর আপনি মনে করতেছি, কই কেউ তো আমাদেরকে কিছু বলতেছে না, কই ফেরেশতারা এসে তো বাধা দিতেছে না, কই আমাদেরকে তো কেউ আইসা গজবের কথাও তো বলতেছে না যে গজব হবে, বিপদ হবে। এত অন্যায় কাজ করতেছি, পার তো পেয়ে যেতেছি, আল্লাহ তো কোনোদিন বিপদের মধ্যে ফালাচ্ছে না। আপনাকে আল্লাহ বিপদে ফালাচ্ছে না, কিন্তু ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। আল্লাহ আপনাকে অবকাশ দিয়েছেন, আপনাকে সুযোগ দিয়েছেন যাতে ভালো হতে পারো। কি হতে পারো? ভালো হতে পারো। এই ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগটুকু করে দিলেন। শাস্তি তোকে এখন দিচ্ছি না, আমি অপেক্ষায় রয়েছি, তুই ভালো হওয়ার চেষ্টা কর। আপনি যখন ভালো হলেন না এত সুযোগ দেওয়ার পরে, তখন আল্লাহ তাআলা এই ভালো হওয়ার সুযোগটাকেও হাসরের ময়দানে সুযোগ হিসাবে জানতে চাইবে। আমি আমার পক্ষ থেকে রহমত নামক সুযোগটা তোকে দিয়েছিলাম, কোন কাজে লাগিয়েছিস আমাকে দেখা। আমরা দেখাতে পারবো না। দুনিয়ার মধ্যে এমনভাবে চলাফেরা করেন, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, এগুলা সব থাকবে। ইসলাম এগুলার বিরুদ্ধে যায় নাই, বরঞ্চ ইসলাম সরাসরি এই কথাটা না বললেও ইসলামের কথার মাধ্যমে এটাই বুঝায়, আগে দুনিয়ার জন্য নাও, তারপরে তুমি আখেরাত গুছাও। দুনিয়ার জন্য কিভাবে নিবা? তুমি হালালভাবে নাও। যেটা তুমি হালালভাবে করবা ওইটার মধ্যেই সওয়াব আছে। ইসলাম কোনোদিন বলে নাই যে তুমি ফকির হয়ে যাও, তুমি একবারে রাস্তার মধ্যে এতিম হয়ে ঘুরতে থাকো। ইসলাম কোনোদিন এটা সাপোর্ট করে না। ইসলাম এটা বলে তুমি সম্পদের মালিক হও, কিন্তু হালালভাবে টাকা উপার্জন করো। এই টাকাটা যখন তুমি হালালভাবে উপার্জন করতে যাবে, এটাও তোমার জন্য সওয়াব হবে। আর যখন তোমার কাছে সম্পদ হবে, তুমি ইসলামের জন্য ব্যয় করবা, এটাও তোমার জন্য সওয়াবের একটা কাজ হবে। আল্লাহ তাআলা এরকম সুযোগ করে মুসলমানদেরকে বলে দিয়েছেন, তোমরা এই কাজগুলি করো। যেমন এখন আমাদের সামনে একটা কুরবানি আছে না? কুরবানি আপনারা দেন, এই কথা বলা লাগবে না, কারণ আমাদের যাদের উপরে কুরবানি দেওয়া ফরজ না, হেতারাও কুরবানি দেয়। কেন? এটা নিজের একটা সম্মান আছে না, পরিবারের একটা মর্যাদা আছে না, এই কারণে দেয়। সমস্যা নাই, আপনি দেন, আমি আপনাকে নিষেধ করব না, এটা বলবো মনটাকে আপনি পরিবর্তন করেন। কিন্তু যেই কুরবানিটা দিবেন, ওই কুরবানিটা যেন আল্লাহর জন্য হয়। সমাজের মানুষ কি বলল না দিলে ওই চিন্তা ভাবনা করে কোনোদিন কুরবানি দিবেন না। এরপরে আরেকটা কাজ করবেন, এই এলাকা থেকে সবাই মিলে একটা টাকা দিয়ে গরু কুরবানি করা হয়। ওইটা তো আর কুরবানি হয় না, যেহেতু এটার জন্য নির্দিষ্ট লোক থাকতে হয়। আমার কথাটা আপনারা খারাপভাবে নেবেন না, বুঝবেন। আমার কথাটা যদি ভুল হয়, এলাকার মধ্যে আলেমের অভাব নাই, যত বড় আলেমের কাছে যান, সমস্যা নাই। এটা আল্লাহর জন্য দিবেন পশুটাকে, যাতে করে আপনাদের এলাকার উপরে যত ভালা মুসিবত আছে, যত বিপদ আছে, এই এলাকার উপরে আল্লাহর পক্ষ থেকে রাগান্বিত যা কিছু হয়, এই পশুটাকে আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে যেন আল্লাহ তাআলা এই বিপদটা আমাদের গ্রাম থেকে উদ্ধার করে দেয়। প্রত্যেকে এই চিন্তা করে, এই যে আপনাদের সমাজ থেকে যে গরুটা দেওয়া হয়, ওই চিন্তা করে টাকাটা দান করবেন।
বুঝতেছেন? বুঝতেছেন তো? ইনশাল্লাহ এটার মধ্যে সবাই শরীক থাকার চেষ্টা করবেন। যদি পারেন 500 টাকা যদি নির্ধারণ করা হয়, আপনি আপনার কাছ থেকে 100 টাকা বাড়াই দিলে কি কমিটি বলবে যে আপনি 100 টাকা কেন বাড়াই দিচ্ছেন? বলবেন না? বলবে না, বলে দিচ্ছেন। নিজের কাছ থেকে বাড়ায় দিবেন, কারণ যত বাড়ায় দিবেন সওয়াব আছে না নাই? আপনার মনের চিন্তাটা যদি এরকম হয়, আল্লাহর জন্য পশু আমি জবাই করলাম, এটা আল্লাহর জন্যই জবাই করা হয়। কোনো পশু যদি আল্লাহর জন্য জবাই করা হয় আর নিয়ত যদি উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই পশুটাকে কবুল করে নেয়। তো আপনারা যদি কিছু টাকা দিয়েও যদি ওইটার মধ্যে শরিক হওয়ার চেষ্টা করেন, আপনি যদি একটু বেশি দেন, সওয়াব কি আপনার আমলনামায় কম আসবে না? যেহেতু একটা ভাগ করা হয়েছিল, সমান সমান যাবে। আপনি যদি বেশি দেন, আপনার আমলনামায় কি যাবে? সওয়াবও বেশি যাবে। ইনশাআল্লাহ শরিক থাকার চেষ্টা করবেন। তো বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ব্যাপারে একবার নয়, দুইবার নয়, অনেকবার তিনি নিজে সিদ্ধান্ত দিয়েছেন। এমনকি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর যখন ছিলেন, তখন তিনি একটা চিঠি লিখলেন। ওই চিঠি লেখার পরে হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে পাইলেন। চিঠিটা হাতে পাইয়া হযরত আবু বকরকে কিছু বলে নাই, হযরত আবু বকরের সামনেই হযরত ওমর চিঠিটা ছিঁড়া ফালাই দিলেন। বলেন তো, একজন প্রেসিডেন্টের সামনে এই কাজ করার জন্য কতটা শক্তি এবং কতটা মনোবলের প্রয়োজন হয়? হযরত ওমর ফারুক যখন এই কাজ করলেন, করার পরে হযরত আবু বকর কিচ্ছু আর বললেন না, কারণ হযরত ওমরের মেজাজ সম্পর্কে হযরত আবু বকর ওনাকে আগ থেকেই জানে। হযরত আবু বকর ঘরে চলে গেলেন এবং হযরত ওমর ওই জায়গার মধ্যে দাঁড়ায় বললেন, হযরত আবু বকর যেই জায়গা থেকে পদত্যাগ করতে চাচ্ছে, আমি ওমরে ফারুক যদি বেঁচে থাকি, কোনোদিন ওই জায়গা থেকে নামতে আমি কোনোদিন দেব না। সুবহানাল্লাহ। হযরত ওমরের এক কথায় গোটা মদিনার সবাই এক পক্ষ হয়ে গিয়েছিল, এক আওয়াজে বলেছে, হযরত ওমর যা বলেছে আমরা তার উপর সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমার ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ব্যাপারে চুল পরিমাণ কেহ অন্যায় কাজ করবে এটা তিনি কোনোদিন সহ্য করতেন না। আমার ভাইয়েরা, একটা সময় জাবালা নামক একজন ব্যক্তি, অনেক ধনী ব্যক্তি ছিল, সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যটা তার সম্ভবত এমন ছিল, ইসলাম গ্রহণ করতে পারলে মোটামুটি একটা সম্মান পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়। ওই কারণে আমার যতটুকু মনে হয় সে ওই কারণে ইসলামটা গ্রহণ করেছে, এটা আমার সিদ্ধান্ত না। মুফাসসিরিনে ইকরাম যারা রয়েছে তারা সবাই একই কথা বলেছে। হযরতে জাবালা তার সাথে একজন দরিদ্র সাহাবী হজ করতে গেলেন। হজ করতে গিয়ে তারা চতুর্দিকে কাবা ঘরের ভিতরে ঘোরাঘুরি করতেছেন। এমন সময় ওই গরিব ব্যক্তির পায়ের নিচে জাবালার শরীরের মধ্যে যে চাদরটা ছিল, চাদরটা পায়ের নিচে পড়েছে, টান খেয়ে শরীর থেকে অনেকটা ক্ষয়ে পড়ে গিয়েছে। ওই জাবালা প্রচন্ড রেগে গেল, ওই দরিদ্র সাহাবীকে সবার সামনে অপমান করলো এবং একটা থাপ্পড় মারলো। হজ করার পরে ওই গরিব সাহাবী যায় হযরত ওমরের কাছে নালিশ দিলেন, আমি হজ করতেছিলাম, আমার কোনো দোষ ছিল না, ভুলবশত আমার পায়ের নিচে জাবালার শরীরের চাদরটা পড়েছিল, এই কারণে আমাকে সবার সামনে অপমান করেছে, থাপ্পড় মেরেছে। হযরত ওমর জাবালাকে ডাক দিলেন, জাবালা কাছে আসলো, বলল, তুমি কি তাকে থাপ্পড় মেরেছো? বলছে, হ্যাঁ আমি থাপ্পড় মেরেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কেন থাপ্পড় মেরেছো? জাবালা তখন তিনি বললেন, একজন দরিদ্র মানুষ, আর আমি একটা সময় দেশের প্রেসিডেন্ট ছিলাম, একটা সময় আমি মদিনার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ, আমার শরীরের চাদর একটা গরিব মানুষের পায়ের নিচে পড়বে, আমরা সম্ভ্রান্ত পরিবারের একটা সম্মানের মধ্যে আঘাত লাগে। হযরত ওমর এটা শোনার পরে প্রচণ্ড রেগে গেলেন, তখনও কিছু বলেন নাই। হযরত ওমর বললেন, তোমাকেও থাপ্পড় দেওয়া হবে। হযরত ওমরের কথা শুনে জাবালা বললেন, আমাকে কেন থাপ্পড় দেওয়া হবে? আমি তো ইসলামের জন্য টাকা পয়সা ব্যয় করেছি, ইসলামের স্বার্থের জন্য কাজ করেছি। যখন যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, আমি যেতে না পারলেও তো আমার দাস দাসী পাঠিয়েছি, আমি নিজে শরীক না হতে পারলেও তো সম্পদ দিয়েছি। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক তিনি আরো প্রচন্ড রেগে গেলেন, তখনও কিছু বলেন নাই। হযরত ওমর ফারুক কিছুক্ষণ পরে
ওই গরিব ব্যক্তিটাকে ডাক দিয়ে বললেন, সবার সামনে তুমি জাবালাকে থাপ্পড় দিবা। মক্কার মধ্যে যতগুলি মানুষ ছিল ততগুলি মানুষ মদিনার মধ্যে যখন একত্রিত হবে, জাবালাকে সবার সামনে দাঁড় করানো হবে, সবার সামনে তুমি তাকে থাপ্পড় দিবা। জাবালা তখন বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার ভাইয়েরা বিষয়টা আর একটু লক্ষ্য করেন। সেই ছোট্ট বেলা থেকে হযরতে ওমরে ফারুকের সাথে চলাফেরা ছিল, ভালো একটা সম্পর্ক ছিল জাবালার। তিনি তখন চাইলে পারতেন, জাবালা যেহেতু আমার কাছের মানুষ, ছোটবেলা থেকে যেহেতু তার সাথে আমার চলাফেরা, আর দরিদ্র মানুষটার সাথে হযরতে ওমরের কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, তিনি এই চিন্তা করলেও তো পারতেন, একটা থাপ্পড় না হয়ে খাইছে, ইসলামের জন্য সে কি ব্যয় করতেছে। আমরা মাঝে মাঝে বলি এত ইসলামের জন্য দান করে, একটা ভুল না করলে করছে, মাফ করে দে, এরকম হয় না মনে হয়? আমাদের সমাজে এটা খুব বেশি হয়। আমার ভাইয়েরা, হযরত ওমর তিনি চাইলে পারতেন এই কাজটা করতে, সম্পর্কের দিক দিয়ে তিনি চিন্তা করলে পারতেন। যেহেতু মদিনার মধ্যে একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, তার সাথে যেহেতু ছোটবেলা থেকে আমার সম্পর্ক ভালো, গরিব ব্যক্তিটাকে না হয় কিছু টাকা পয়সা দিয়ে তাকে না হয় সরায়া দেয়, আর কোনোদিন তো বিচারে নিয়ে আসবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তা করলেন না। মদিনার মধ্যে একদিন তিনি সবাইকে ডাকলেন একটা বিষয় নিয়ে। সবাই একত্রিত হওয়ার পরে যেই বিষয় নিয়ে তিনি ডাক দিলেন, ওই বিষয় বলার পরে হযরত ওমর ফারুক জাবালাকে আর ওই গরিব ব্যক্তিটাকে ডাক দিলেন। গরিব ব্যক্তিটাকে ডাক দিয়ে বললেন, একটা থাপ্পড় মারো। জাবালা যখন এই বিষয় দেখলেন হযরত ওমর ফারুক সত্যি সত্যি বলছে, গরিব ব্যক্তিটা হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, থাপ্পড় মারা লাগবে না, সে আমাকে যে থাপ্পড় মেরেছে ওই থাপ্পড়টা আমি মাফ করে দিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচন্ড রেগে গেলেন ওই গরিবের উপরে। তুমি কি শোনো নাই ওই দিন সে কি কথা বলেছিল? ইসলামের জন্য টাকা পয়সা দান করে যুদ্ধের ময়দানে তার দাস দাসী পাঠায়, গর্ব করে কথা বলার জন্য ইসলামের মধ্যে কোনো মানুষ আগমন করবে না। ইসলামের মধ্যে যারাই আসবে তারা তাদের নিজের জন্য কাজ করবে, কোনোদিন এই কাজ করা, এই কথা বলার জন্য ইসলামের কাজ করবে না। আমি ইসলামের জন্য এটা করলাম, ইসলামের জন্য অমুক কাজটা করলাম, আমি তো যাকাত দিলাম, গরিব ব্যক্তিটাকে তো আমি টাকা পয়সা দান করলাম, ইসলাম বলেছে বলেই তো আমি এই কাজগুলি করলাম। আমার সম্পদ থেকে একটা পয়সা সরানোরও কোনো কারণ ছিল না, ইসলাম বলেছে বলেই তো এই কাজটা করলাম। এই কারণে ইসলাম কোনো মানুষকে এই সুযোগ তাকে দেয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গরিব ব্যক্তিটাকে ডাক দিয়ে বললেন, তুমি থাপ্পড় মারো। গরিব ব্যক্তিটা সবার সামনে একটা থাপ্পড় মারলেন। কিছুক্ষণ পরে যায় হযরত ওমর জাবালাকে আরেকটা থাপ্পড় মেরে বললেন, এই থাপ্পড়টা তোমাকে দেওয়া হলো ইসলামের বিরুদ্ধে, তুমি যেই ইসলামের জন্য যেই কাজগুলি করেছো, কাজ করে তুমি নিজেকে অহংকার করে যেই কাজগুলি করেছো, ওই কাজের জন্য থাপ্পড়টা দেওয়া হলো। জাবালা তখন ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, এতদিন পর্যন্ত ইসলাম ধর্মের মধ্যে ছিলাম, এত ভালো কাজ করে গেলাম, সামান্য একটা থাপ্পড় পর্যন্ত আমি মাফ পাই নাই, এত কিছু করে গেলাম। শুনে রাখো, যেই ধর্মের মধ্যে ধনী এবং গরিবের পার্থক্য থাকে না, ওই ধর্ম আমি গ্রহণ করতে পারি না। হযরত ওমরের এক থাপ্পড় খেয়ে জাবালা ইসলাম থেকে খারেজ হয়ে যায়। আমার ভাইয়েরা, বস্তুত এই জায়গার মধ্যে আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাই, আমার আর আপনার ভিতরে যদি ইসলামের মায়া মোহাব্বত যদি না থাকে, ইসলামের জন্য ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, আমাদের অবস্থাটা জাবালের মতোই হবে। ইসলামের জন্য কাজ করতে করতে গিয়ে একটা সময় যখন বিপদের মধ্যে পড়ে যাব, তখন আমাদের মনের মধ্যে এই চিন্তা ভাবনাই হবে, কিরে এত কাজ ইসলামের জন্য করলাম, কই ভালো তো কিছু পাই না। আমি আর আপনি এই কথাই বলবো, কিরে এত নামাজ পড়ি, কই নামাজ পড়ার কারণে বিপদ থেকে তো উদ্ধার হই না। হয়তো আমি আর আপনি এই কথা বলবো, কিরে ইসলামের জন্য শক্তি দিয়ে এত কাজ করলাম, কই কোনোদিন তো উপকার হলো না। আমার ভাইয়েরা, এই চিন্তা ভাবনা যদি আপনার অন্তরের মধ্যে আসে, আপনার কলিজার মধ্যে যদি আসে, মনে রাখবেন আপনি যে ইসলামের সুশীল ছায়া তলে আছেন, ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম মানার জন্য মনের মধ্যে যেই চিন্তা ভাবনা থাকার প্রয়োজন ছিল, ওই চিন্তা ভাবনা আপনার ভিতরে নাই বলে এই চিন্তা ভাবনাগুলি আসতেছে। যদি আপনার ভিতরে ইসলামের মায়া থাকে, ইসলামের জন্য যদি আপনার দরদ থাকে, আপনাকে আঘাত করতে করতে যদি
আপনাকে একবারে মাটির সাথেও মিশায়া দেওয়া হয়, আপনি তখনও বলবেন ইসলামের জন্য এত কষ্ট আমি সহ্য করতেছি শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য। আমার ভাইরা, হযরতে ওমর ফারুকের বিষয়টাই দেখেন। হযরতে ওমর ফারুককে যখন হযরতে আবু বকর দাড়ির মধ্যে খামচি দিয়ে ধরলেন, হযরতে ওমর ফারুক ওই জায়গার মধ্যে চাইলে পারতেন তিনি রাগান্বিত হয়ে যেতে, তিনি রাগান্বিত হন নাই। কোরআনের আয়াতটা যখন তার কানের মধ্যে গেল, ওই কোরআনের আয়াতটা কেমন যেন কানের মধ্যে যায় নাই, তার অন্তরের মধ্যে আঘাত মেরেছে। এক আঘাতে হযরত ওমর ওই জায়গার মধ্যে চুপ হয়ে গেলেন, ওই জায়গার মধ্যে। অথচ শুধুমাত্র আবু বকর এবং ওমর ছিল না, ওই মহল্লার মধ্যে, ওই এরিয়ার মধ্যে অনেক মানুষ ছিল। ওই জায়গার মধ্যে অসংখ্য মানুষের সামনে হযরত ওমরের দাড়ি ধরা হলো। হযরত ওমর যখন কোরআনের আয়াত শুনলেন, ইসলামের জন্য তিনি এক চুল পরিমাণও দেরি করলেন না, সাথে সাথে তার মাথাটা নত করে দিলেন আর হযরতে আবু বকরের কথাটা মেনে নিলেন। আমার ভাইয়েরা, ইসলামের মধ্যে যেহেতু এসেছি, হযরতে আবু বকরের মতোই হওয়া লাগবে। হযরতে ওমরের বিষয়টা দেখেন। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি যতটা কঠিন ছিলেন, ইসলাম গ্রহণ করার পরেও ওই কঠিন কাজটা তিনি ইসলামের জন্যই কাজে লাগিয়েছেন। আমাদের মধ্যে মাঝে মাঝে এমন মানুষ দেখা যায়, ব্যক্তিটা যখন খারাপ ছিল, এত বেশি খারাপ ছিল, মানুষের উপরে আঘাত দিতে বিন্দু পরিমাণও চিন্তা করতো না। ইসলামের মধ্যে যখন চলে আসে, ইসলামের স্বার্থ রক্ষায়, ওই ব্যক্তিটা তখন আরেকটা ব্যক্তির ন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেও চায় না। ইসলাম এই কথা বলে নাই। আপনি ইসলাম গ্রহণ করার আগে যতটা খারাপ ছিলেন, ইসলাম গ্রহণ করে অথবা মুসলমান আপনি ছিলেন, আগে একটা সময় খারাপ ছিলেন, এখন মুসলমানের মায়া বুঝতে পারলেন। যেদিন থেকে আপনি ইসলামের মায়া বুঝলেন, ওই দিন থেকে আপনি যতটা খারাপ কাজে আপনার মন মস্তিষ্ক শক্তি লাগিয়েছেন, ইসলামের জন্য আপনার মন মস্তিষ্ক ঠিক ততটাই ভালো কাজে লাগাবেন। যদি দেখেন সমাজের মধ্যে কেউ অন্যায় কাজ করে, তখন আপনি চুপ করে বসে থাকবেন না, সুন্দর করে বলবেন। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য তিনি এত এত অবদান রেখে গেলেন। ওই অবদানগুলি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে, তারা কেউই হযরত ওমর ফারুকের ঋণ শোধ করতে পারবে না। হযরত ওমর ফারুক তিনি এমন ছিলেন, যখন বিশ্বনবী বলেছেন ওমর ওই জায়গার মধ্যে যাওয়া লাগবে, হযরত ওমর বললেন কোনো সমস্যা নাই, আমি যাব। আমার ভাইরা, হযরত ওমর ফারুক তিনিও একটা সময় মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। হযরত ওমর ফারুক যখন মক্কা থেকে মদিনায় যায়, মনের মধ্যে চিন্তা ছিল, মক্কার মধ্যে যদি আমি আরো 10 বছর থাকি, মক্কার একটা এমন কোনো লোক নাই আমাকে প্রশ্ন করতে পারে কেন ইসলাম গ্রহণ করেছো। হযরত ওমর তিনি বুঝতে পারলেন আমাকে এমন প্রশ্ন করার মতো মক্কার মধ্যে কারো সাহস নাই, কলিজাও হয় নাই। কিন্তু হযরত ওমর তিনি যখন মক্কার মধ্যে ঘুরতেন আর নবীকে যখন দেখতে পেতেন না, তার কলিজাটা মোচড় দেওয়া শুরু হয়ে যেত। আহারে, মক্কার মধ্যে মদিনায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অলিগলিতে ঘুরতেন, মক্কার ভিতরে ঢুকতেন, যেই জায়গার মধ্যে হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সময় দিতেন, ওই জায়গার মধ্যে হযরতে ওমর ফারুক বেশি বেশি করে সময় দিতেন। কিন্তু তার কলিজা মানতেছে না, বিশ্বনবী মক্কার মধ্যে নাই, কেন আমি মক্কার মধ্যে থাকবো। হযরত ওমর ফারুক অস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে মক্কার মধ্যে বললেন আমি হিজরত করতে যাব, ওই পাহাড়ের ওই পাশে আমি একটা জায়গার মধ্যে দাঁড়াবো, যদি পারো আমার সাথে কথা বলতে আইসো। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক ওই জায়গার মধ্যে অবস্থান করলেন, কেউই আসে নাই। ওই দিন তিনি মক্কা থেকে যখন মদিনার মধ্যে চলে যায়, মক্কাবাসীরা সবাই আফসোস করে বলা শুরু করেছে, আহারে, হযরত ওমর একটা সময় ইসলাম গ্রহণ করেছিল, আজকে সে মক্কা থেকে মদিনায় চলে গেল। ওমর যদি মদিনা থেকে কোনোদিন মক্কার মধ্যে আসে, আমাদের অবস্থা ঠিক থাকবে না। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুকের বয়ে অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করলেন, ইসলাম ধর্মটা আসলে কি। তারা একটা সময় জানতে জানতে ইসলামের প্রতি তাদের মায়া চলে আসলো, ভালোবাসা চলে আসলো। ওই মায়া এবং ভালোবাসার কারণে হযরত ওমর ফারুক একটা শুধুমাত্র হিজরত করেছেন। এক হিজরতের কারণে মক্কার মধ্যে অসংখ্য অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য অনেক অবদান রেখে গিয়েছেন, অনেক কিছু করে গিয়েছেন।
যেই জায়গার মধ্যে মুসলমানরা কথা বলতে ভয় পেত, হযরত ওমর বলতেন আমি যাব, যদি জান যাওয়ার প্রয়োজন হয় আমি ওমরের জীবনটা দিয়ে দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা সময় আল্লাহ তাআলা হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন, এই ওমরে ফারুককে আমার বেশি পছন্দ লাগে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? এই হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই আমরা সবাই হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।